তেলাওয়াত শোনার জন্য উতবা পাগল, সাইবা পাগল, আবু লাহাব পাগল। আল্লাহর নবী তেলাওয়াত শুনে শুনে ইহুদি নাসারা কাফের বেঈমানরা দিনে দিনে মুসলমান হওয়া শুরু করেছিল। যার কারণে আবু জাহেল ঘোষণা করছে, আজকের পর থেকে মুহাম্মদের তেলাওয়াত শোনা আর যাবে না, নিষিদ্ধ করে দিলাম। রাত যখন গভীর, আমার পয়গম্বর নামাজে তেলাওয়াতে দাঁড়ায় গেল। এদিক দিয়ে আবু জাহেল চিন্তা করলো, আমি নিষেধ করলাম, আর মনে হয় মুহাম্মদের ঘরের কিনারায় কেউ যাবে না, যার কারণে আমি নিজে চলে যাই। আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল ঘরের কিনারায় চলে গেছে। শুনে শুনে দাঁড়ায় দাঁড়ায় চুপি চুপি পয়গম্বরের তেলাওয়াত শুনতেছে। কিছুক্ষণ পর তাকায় দেখে আরেকজন আসছে। অন্ধকার রাত, যখন তেলাওয়াত পয়গম্বরের নামাজের শেষ হয়ে গেল, আল্লাহর নবী মুস্তাফা কামাল সাহেব আলোচনা করে গেছেন, এরপরে কোনো আলোচনা হয় না। এরপরে উনিও সৎ কাজের আলোচনা করেছেন, আমিও সৎ কাজ নিয়ে আরেকটা আয়াত তেলাওয়াত করেছি। এখানে আমরা সবাই মুমিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ফজল ও করম। আমরা কি একটু বলেন না? মুমিন, আমরা সবাই মুমিন। মুমিন হিসেবে আল্লাহ পাকের কাছে আমরা জান্নাতটা আশা করি, যে আমরা সবাই জান্নাত চাই, এতটুকু আশা আছে তো? সবার আছে? সামনে পিছনে সবার আছে? কাদের কাদের নাই হাত তুলেন। ওই কাকা হাত তুলে রাখছে, এখন বুঝে নাই আছে কাদের কাদের। এই যে একটু দেরি করলেন যারা, তারা জান্নাত দেরিতেই চাপ পায়, মানে চায় নাকি? হাত দামান, মানে বলছে আছে কারা কারা। মানে চিন্তা করছে আমি যে অকাম করছি কেমনে তুলি নাকি? ভাই আল্লাহ পাকের কাছে কোনো কিছু অসম্ভব, কথা বলে না কেন? এজন্য তো রব্বুল আলামিন দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দিও, আখিরাতের কল্যাণ দিও, এবং জান্নাতে যে দিবা বিনা হিসাব দিয়ে দিও। সুবহানাল্লাহ। বাসার সাহেবের দোষ, আমরা রাত 12টায় বসে সব পোতাইনা মুড়িগুলো সামনে দিয়েছে, কেমনে খাই? ঘুমাই রয়েছেন সবাই? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই, আকাশ বাতাস কাঁপিয়ে বলবেন লিল্লাহে তাকবীর। আরো একবার নারে তাকবীর। ওই আওয়াজ বন্ধ রাখছে কে দেখেন তো সাইডে, আবার বলি নারে তাকবীর। এই যে মুরব্বীগুলো বসে রয়েছে, আসলে মুরব্বী দিয়ে কাম হয় না। জোয়ান কারা কারা হাত তুলেন। বুড়ারাও হাত তুলছে, 2 নম্বরে সব জায়গায় আল্লাহ আকবার বসে এমনি রয়েছে, বুড়া এমনি রয়েছে, মুরব্বী তো জোর নাই। এখন কিছু জোয়ান কারা কারা এখন হাত তুলছে, মানে বিয়ে আরেকটা দেওয়া লাগবে তার, ঠিক না? আমাদের দেশের মানুষ খালি জোয়ান থাকতে চায়, জানে জোয়ান থাকলে বিয়ে করা যায়, কিন্তু মুরব্বী যারা হয়ে গেছেন লাভ নাই আর জোয়ান থেকে। আল্লাহ পাক মুরব্বীদের কাউরে জান্নাত দিবে না, সব জোয়ান গুলো দিবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন এই কথাটা? কথা বলে না। যারা মুরব্বী হয়ে বসে গেছেন, জবান টবান খোলেন না, এগুলো জান্নাতেও যাবে না। কেমনে যাবে? যে বুড়া কথা বলতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মুরব্বী সাহাবী আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুরব্বী বুড়া সুরা এরা কেউ জান্নাত পাবে না। বুড়া কয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাত পাবো না বুড়ারা? নবী যদি বলেন বুড়ারা জান্নাত পাবে না, তাহলে কি আর উপায় আছে? এই বেচারা পেরেশান, কান্না করতে করতে নাকের পানি চোখের পানি এক করে ফেলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই তোমার মতো বুড়ারে আল্লাহ জান্নাত দিয়ে কি করবে? এই কাকার দাঁত নাই, একটু খাইতে কষ্ট হয় না? শক্ত জিনিস আমরা যেমন পারবো, আপনি পারবেন? তাহলে জান্নাত তো আমার জন্য। গোস্ত দিবে, মাছের কলিজা দিবে, বিশাল বিশাল খানা দিবে, কেমনে খাবেন? আরে দাঁত না থাকলে কেমনে খাইব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়াদেরকে আল্লাহ কেন জান্নাত দিবে না? এরা বুড়া বয়সে যাবে জান্নাতে, খানা খাইতে পারবে না, এরপরে যৌবন নাই, এতগুলা হুর দিয়ে করবে কি? কি বলেন? নাকি কথা বুঝেন নাই? বুঝলে বুঝ পাতা, নলে বাজেন। জান্নাতে যাবেন, হুর দিবে, এই সুন্দরী সুন্দরী রমণী দিবে, তো এগুলা জান্নাতে কি করবে আপনার যদি যৌবনই না থাকে? এই জন্য আল্লাহর নবী বলেন, যখন তোমাকে আল্লাহ পাক জান্নাতে দিবে,
তো 30 বছরের যুবক বানায় তারপর জান্নাতে ঢুকায় দিবে। এই জবান যারা আছে এদের কারবার থাকবে জান্নাতে, ঠিক কিনা বলেন? এই জন্য জোয়ান আরো একবার জবান খুলে নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। এই কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা? আমরা কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? আমরা কার গোলাম? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই আওয়াজটা শেষ পর্যন্ত দিবেন ইনশাল্লাহ। হয় নাই? আপনারা সজাগ তো আমি সজাগ, আপনারা ঘুমন্ত তো আমিও। ক্রিকেট খেলা, ফুটবল খেলা এদেশে যখন হয়, গ্যালারি থেকে যারা দর্শক থাকে, গোল দেয় নাই, কেবল ভাব হবে হবে, তখনই কি কয়? মুখস্থ দিয়ে দিয়ে অভ্যস্ত, ঠিক না? খেলোয়াড় যদি বড় লাগতো, ভাইরে আমি গোল দিতেছি, গোল কর, গোল কর, গোল কর বেটা, গোল কর, তাহলে খেলোয়াড় খেলতে পারতো? আর পাবলিক যদি গোল না কইতো, ওই কথা কি রে আমার গোল মনে হয় নাই, ঠিক না? তাহলে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, আপনারা যদি চুপচাপ থাকেন, আমি মনে করবো আমার ওয়াজ মনে হইতেছে না। রাত 12টায় বসায় ওয়াজতে এমনিও হবে না। এরপর যদি আপনারাও চুপ থাকেন গ্যালারি থেকে, তো আমি কেমনে কথা বলবো? এই কারণে আমি যতক্ষণ আছি ততক্ষণ সজাগ থাকতে হবে। না এখনো সামনের মানুষরা বলছে, পিছনে আমার বলে নাই। জ্বালাতন আপনাদেরকে দিব, তারপর আমি জ্বালা নেব। আপনারা জ্বালাতন সহ্য না করে চুপ থাকবেন, আমি গজল শোনাবো, মনে করছেন এত সহজ? আমার গলার দাম আছে, কালকেও আছে মাহফিল, এভাবেই রমজান পর্যন্ত চলবে। আপনারা গলা বাঁচাবেন, আমি গলা বাঁচায় ওয়াজ করে চলে যাব। আপনারা গলার মায়া ত্যাগ করবেন, আমি গলার মায়া ত্যাগ করে গজল শোনাবো, ওয়াজও শোনাবো। এই আওয়াজটা যেন আর দ্বিতীয়বার বলতে না হয়। আওয়াজ দিবেন, নিয়ামত পাবেন। আওয়াজ দিবেন না, চুপচাপ থাকবেন, ওয়াজ শুনে বাড়িতে চলে যাবেন, শেষ। বুঝাইতে পারছি? এবার সজাগ থাকবেন, বাস খালাস। এই টর্চ লাইটটা বন্ধ করেন। আমার চেহারা এমনি আলো আছে, টর্চ দিয়ে আলো দেখার দরকার নেই। তা আমরা জান্নাত পাই তো, সবাই চাই তো? আল্লাহ দান করুক। বাসুল সাহেবের মা বাবা এখানে শোয়াস, আল্লাহ যেন তাদেরকেও জান্নাত দান করে। আমি আস্তে আস্তেই জিয়ারত করে ফেলছি, মনে মনে সূরা পড়ে ফেলছি, দোয়া করে ফেলছি। এটা একটা ছেলে আলেম হওয়ার বা ভাতিজা আলেম হওয়ার বা আত্মীয় স্বজন আলেম হওয়ার সুফল। আমি যদি আলেম না হইতাম, ওই যে আমার বাবার কবর, ও আচ্ছা এটা, আহারে শেষ। সাধারণ মানুষ, ভাই ওটা আমার আম্মার খবর গো, ওটা আরে আরে মাডা মরে গেছে, শেষ। আর আলেম হওয়ার সাথে সাথে কি বলে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সূরা ফাতিহা পড়ে, ইখলাস করে, দোয়া দুরূদ করে। এটা আলেম হওয়ার সুফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুমিন, আল্লাহ পাক, এবং যারা সৎ কাজ করে, এদেরকে আল্লাহ পাক কি দিবেন? এক নম্বরে ইন্নাল্লাযীনা আমানু, দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত। জান্নাত পাওয়ার সহজ দুইটা রাস্তা। হাজারো রাস্তা আছে জান্নাত পাওয়ার, হাজারো পথ আছে। এই হাজারো পথের ভিতরে অন্যতম সহজ দুইটা রাস্তা হইল, এক নম্বর ঈমানদার হইতে হবে। কি আমরা কি সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ, আমাদের ঈমানদার নাম রাখছেন কে? আল্লাহ অন্যান্য সব নবীর উম্মতদেরকে বলছেন ইয়া আইয়ুহান নাস, অথবা হে লোকেরা, ইয়া আইয়ুহাল মিসকিন কখনো সম্বোধন করেছেন। অন্যান্য সব নবীদেরকে এভাবে সম্বোধন করেছেন, কিন্তু আমাদের বেলায় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জায়গাটায় সুবহানাল্লাহ বলা উচিত।
মানে আশ্চর্যান্বিত কোনো কিছু বুঝাইলে কি বলবেন? সব নবীর উম্মতকে বলতেছে হে মিসকিন, হে ফকির, হে কুলাঙ্গার, হে লোকেরা, আর আপনাকে আমাকে বলতেছে হে মুমিনেরা। ভাই দাম বেশি দিছে না কম দিছে? আল্লাহু আকবার। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু হবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমরা কি ঈমানদার, মুমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হৃদয়ে ঈমান দিয়েছেন এবং এই ঈমানদার আমরা জন্মসূত্রে, আলহামদুলিল্লাহ। তবে এখানে একটা ভেজাল আছে, এই জন্মসূত্রে ঈমানদার হওয়ার কারণেই ঈমানের গুরুত্ব আমাদের কাছে নাই। এই যে ছেলেটা হাফেজ হয়েছে, মা বাবা নাই, ও বুঝে মা বাবার দাম কি, ও বুঝে হারে হারে টের পায় মা বাবার দাম কি। আর যেই ছেলেটা বাপ মা পাইছে, আজীবন বাপ্পার মহব্বত দয়া পাইছে, ও বাপ্পার মহব্বত বুঝে না, বেয়াদবি করে। ভাই সাহাবা আজমাইন জন্মসূত্রে ঈমানদার হন নাই, ওনারা ফিতরাতি ভাবে ঈমানদার হন নাই। ওনারা আগে কাফের ছিলেন, কেউ ইহুদি ছিলেন, কেউ মুশরিক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে নিসবতে ঈমানদার হয়েছেন, রক্ত দিয়ে ঈমানদার হয়েছেন, জান দিয়ে ঈমানদার হয়েছেন। আমরা রক্ত দিয়েও হই নাই, জান দিয়েও হই নাই, জন্মসূত্রে হয়েছি, বাপ মার বংশসূত্রে হয়েছি। আর বংশসূত্রে ঈমানদার হওয়ার কারণে আপনার আমার কাছে ঈমানের গুরুত্ব নাই। বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, আমিও মুসলমান, যার কারণে মুসলমানের ট্যাগ লাগায়ও এমন কোনো অন্যায় নাই যেটা সে করে না। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু ফলো করতে পারতো না। কিন্তু জন্মসূত্রে মুসলমান তো কোনদিন জান দেয় নাই, না মাল দিয়েছে না জান দিয়েছে, কিচ্ছু দেয় নাই, একদম বংশীয় সূত্রে জন্মসূত্রে মুসলমান। এই কারণে ইসলামের গুরুত্ব তার কাছে নাই। যে জিনিসটা ভাই, মানুষ একটা ঘর মনে করেন ফ্ল্যাট একটা কিনে হলো টাকা দিয়া, 10 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছে, বা 20 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছে, ওটা সে বানায় নাই, কিনছে রেডিমেড। আরেকটা নিজের গ্রামের বাড়ি, তিলে তিলে টাকা খরচ করে ওখানে থেকে বসে নিজে ডিজাইন করে বানাইছে, কোনটার মহব্বত বেশি হবে? বাড়িটা। পাঞ্জাবি দুই রকম, এই যে আমি একটা বানাইছি, মনে করেন কেউ 600 টাকা গজের পাঞ্জাবি কিনে বানায়, এটার পিছনে খরচ 3000 টাকা, কাপড় চয়েস করতে হয়, টেইলার্সের কাছে যেতে হয়, মাপ দেওয়া লাগে, সময় ওয়েট করা লাগে, তারপরে পায়, আগ্রহ থাকে। আর কেউ গুলিস্তান থেকে 300 টাকা দিয়েও কিনতে পারে। 300 টাকার রেডিমেড পাঞ্জাবি মানুষ বেশি দিন পড়তে পারে না, ওটা রেডিমেড তো, ওটা একবার পরার পরেই ছিঁড়ে যায়। এজন্য আমাদের ঈমানটা রেডিমেড তো, যার কারণে নির্বাচন আসলে নেতাদের 10,000 টাকা পাইলেই ছিঁড়ে যায়। সুতরাং এই রেডিমেড ঈমান নিয়ে জান্নাত তো সহজ না। এজন্য আল্লাহ বলেছেন রেডিমেড ঈমান দিয়েছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান তো পেয়ে গেছো, এখন 2 নম্বর কাজ, ঈমানকে টিকায় রাখার জন্য সালেহা, আমলে সালেহ করা লাগবে, সৎ কাজ করতে হবে। সৎ কাজ ঘুষ খাওয়া, সুদ খাওয়া, জিনা করা, দুর্নীতি করা, চাঁদাবাজি করা, মানুষকে ঠকানো, অথবা মানুষের ঘেরের মাছ রাতের বেলা চুরি করে নিয়ে যাওয়া। আমাদের দেশের সৎ কাজ এগুলাই, দেখেন সব আশেপাশে সব চোরের দল, যার কারণে ওই চুরিটারই এখন মজা লাগে, সৎ মানুষের মজা লাগে না, সৎ মানুষের মজা লাগে না। অথচ সৎ কাজ কি? রাসূল বলেন, কেউ আপনার কাছে মাশওয়ারা চাইল, ভাই আমার ব্যবসাটা শুরু করছি, একটা মাশওয়ারা দেন। তুমি ঢাকা শহরে ব্যবসা করলে পারবা না,
তোমাদের বানিয়াগাতি গ্রামে যাওগা, সুন্দর করে ডেকোরেশন করবা 5 লাখ টাকা দিয়া, বুঝেন? শহরে সে ব্যবসা করার জন্য মাসওয়ারা চাইছে। সে বলতেছে কি, ঢাকা শহরে ব্যবসার অবস্থা ভালো না, তুমি তোমার এলাকায় থাকো, বানিয়াগাতিতে যাও, একটা দোকান ভাড়া নাও, 5 লাখ টাকা ডেকোরেশন করবা, এসি লাগাইবা, বসে থাকবা, দেখবা গ্রামের মানুষ অবাক হয়ে তোমার দোকানে সব ভিড় লাগাবে। আচ্ছা কোন গ্রামে যদি 5 লাখ টাকা ডেকোরেশন করে ভয় নেই কেউ ঢুকে ভিতরে? ডেকোরেশন যখন 5 লাখ করবে, এসি যখন লাগাবে, তখন 5 টাকার জিনিসের দাম মিনিমাম 15 টাকা রাখা লাগবে। ওগুলো একটা চার্জ আছে না? হে পরামর্শ দিছে। হে কি গরিব হওয়ার পরামর্শ দিছে না বড় লোকের পরামর্শ দিছে? এই পরামর্শদাতা আছে না এই সমাজে? রাসূল বলেন, কেউ যদি কাউকে নেক পরামর্শও দেয়, ওইটাও একটা নেক কাজ, এই পরামর্শটাও সাদকার সওয়াব হয়ে যায়। কেউ কাউকে রাস্তা দেখায়, আমাদের দেশে এরকম হয়, মনে করেন রাত্রেবেলা রাস্তাঘাট চিনতেছি না, ভাই গো রাস্তাটা কোন দিকে? এদিকে সোজা যান, সোজা সোজা, এই যাইতেছি আমার সামনে যাই পুকুর। এর ইজ্জতে লাগছে যে আমারও জিজ্ঞাসা করছে, আমি যদি না বলতে পারি দেখেন না ভাই, সেজন্য করে দিচ্ছে যান এদিকে যান। এই যে যাইতে থাকেন যাইতেছি, ওর ভালো রাস্তা দেখা দিবে এটা না, ওর মন চাইছে আমার লোকে ফাইজদামি করতে পড়ছে। রাসূল বলেন, কেউ কাউকে পথ দেখায় দিছে, এটাও সদকার সমপরিমাণ সওয়াব দেয়া যায়। নেক কাজের অভাব নেই ভাই, কি দরকার আপনার কষ্ট করে মানুষের শীত কেটে চুরি করে নেক কাজ করার? মসজিদে যে জুতা চুরি করছে, জুতা চুরি কেন চুরি করলাম? ভাই মুসল্লি একটা নামাজি মানুষের জুতা বরকত, ঠিক না? নামাজি মানুষের জুতা এটা বরকত, বরকত এই ব্যবসায় বরকত হয় বেশি, কারণ নামাজি মানুষ তো, দেখছেন নেক কি বানায় রাখছেন। তাহলে তার জান্নাতটাও কি হবে চিন্তা করা যায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, নেক কাজ করো, সৎ কাজ করো, ঈমানদার হও। ঈমানদার আর নেক কাজ যদি কোনো ঈমানদার করে, নেক কাজ ঈমানদারের পাশাপাশি যদি কেউ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। ভাই শুধু জান্নাত নাকি? জান্নাতুল ফেরদাউস। আচ্ছা, সব জান্নাতের ভিতরে সবচেয়ে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে দামি জান্নাত। কেন দামি জান্নাত? নবী বলেন, এই জান্নাতুল ফেরদাউসে যদি কেউ যায়, ও জান্নাতুল ফেরদাউসে বসে বসে স্বয়ং আল্লাহর আরশ দেখতে পাবে। আল্লাহর আরশ দেখবে। শুধু তাই না, আল্লাহ পাক যে কুরসিতে বসা, আল্লাহ পাকের যে কুরসি, 8 জন ফেরেশতা এটাকে ধরে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরসির নাড়াচাড়া পর্যন্ত ওই জান্নাতুল ফেরদাউসে মানুষ শুনতে পাবে। জান্নাতুল ফেরদাউস যাবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাও। অন্য জান্নাত তো আছেই, বা জান্নাতে গেলেও মানুষের একটা আক্ষেপ থাকবে, মানে জান্নাত সবাই পাইলেই যে সবাই জান্নাতুল ফেরদাউস পাবে সেটা এরকম না। বাড়ি ঘর তো সবারই আছে, আমারও বাড়ি আছে, আপনারও বাড়ি আছে। যার টিনের ঘর সে কয়, হারে আমার যদি একটু পাকা ঘর হতো। যার পাকা ঘর সে চিন্তা করে, হারে আমার ঘরটা যদি একটু টাইলস করা হতো। যার টাইলস আছে একতলা, সে চিন্তা করে আমারটা যদি 2 তলা হইতো, একটা থাকতাম, একটা ভাড়া দিতাম। আর যার 2 তলা আছে সে কয়, হারে ওই লোকের মতো আমার যদি 5 তলা থাকতো। আর যার 5 তলা সে চিন্তা করে, আমারটা তো বানিয়াগাতি কিশোরগঞ্জে, আমারটা যদি একটু শহরে থাকতো। আফসোস সবারই। জান্নাতেও যারা যাবে তাদেরও আফসোস থাকবে, আরে আমি যদি ওই জান্নাতুল ফেরদাউসে থাকতাম। আরে ও তো দুনিয়াতে এই কাজ করছে, আমি দেখছি, আমি তো করি নাই, যার কারণে আমি জান্নাতে আছি কিন্তু একটু নিচে, আর ও তো আমার চেয়ে অনেক উপরে। সবাই ওরা দেখে আর সালাম দেয়, ওরে সুবহানাল্লাহ, ওইটা জায়গায় যদি আমি থাকতে পারতাম। এটা হবে জান্নাতীদের আফসোস। এজন্য জান্নাতুল ফেরদাউসের কথা আল্লাহ বলতেছেন যে ঈমানদার হবে এবং নেক কাজ করবে, আল্লাহ তাআলা কি দিবে? যারা বলেন কি দিবে? আল্লাহ পাক জান্নাতে। এই যে আজকে যে মজমা আপনারা বসছেন, আজকে যে মজমা আপনারা বসছেন, এই মজমা, এরকম মজমা আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস একটা করবেন। কষ্ট হইতেছে না? হইতেছে। জান্নাতুল ফেরদাউসে এরকম একটা অবস্থান থাকবে, জান্নাতের মাহফিল। ওটা কিসের মাহফিল? জান্নাতের মাহফিল। আজকে এই জান্নাতুল ফেরদাউসের মাহফিলে এবং এই দুনিয়ার মাহফিলের পার্থক্য কোথায় দেখেন? এখানে সভাপতি আছে, প্রধান অতিথি আছে, আল্লাহ পাক
জান্নাতের মাহফিলেও একজন সভাপতি এবং একজন প্রধান অতিথি এবং কিছু বিশেষ অতিথি রাখবেন। আস্তে বলেন। তার মানে এই দুনিয়ার মাহফিল ওই মাহফিলের নিজাম, ওই মাহফিলেরই একটা চিত্র। এখানে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং কিছু কারি আছে না, কারি থাকে তেলাওয়াত করে, আবার কিছু আছে হামদ গায়। কেউ একটা মাহফিলের সৌন্দর্য কি মাগরিবের নামাজের পর একটা কেরাত, তারপরে কি করো একটা হামদে বাড়িতে আলাদা দাও, তারপরে কি করো একটু বিশেষ অতিথিদের বক্তব্য দাও, তারপরে কি করে এবার প্রধান অতিথি, তারপরে কি হবে এবার সভাপতির বক্তব্য, হয় না নিজাম। জান্নাতুল ফেরদাউসের মাহফিলে বিশেষ অতিথি থাকবেন, সভাপতি থাকবেন, প্রধান অতিথি থাকবেন, কারি থাকবেন এবং হামদে বাড়ি তাআলা পরিবেশনের জন্য কিছু নাশীদ শিল্পীরাও থাকবেন। আল্লাহু আকবার। সেই মাহফিল আল্লাহ পাক ওই জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি কাদেরকে রাখবেন বলে, দুনিয়াতে আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন, জান্নাতের মাহফিলের বিশেষ অতিথির আসন সকল নবী রাসূলরা আসন অলংকৃত করে বসে থাকবেন। আল্লাহু আকবার। জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি থাকবেন সব নবী, আর ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথির আসন গ্রহণ করবেন আপনার আমার সকলের প্রাণের নবী, আকায়ে নামদার, দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী থাকবেন কি প্রধান অতিথি, বিশেষ অতিথি সব নবীরা, প্রধান অতিথি আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন দামি একটা মাহফিল, যেই মাহফিলের মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী থাকবেন বিশেষ মেহমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী পয়গম্বরকে জান্নাতের মাহফিলের প্রধান অতিথি রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাতের মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি যাকে রাখবেন, আজকের এই মাহফিলের একজন সভাপতি আছে, জান্নাতের মাহফিলের সভাপতি হিসেবে যিনি থাকবেন তিনি হচ্ছেন আপনার আমার রব স্বয়ং আল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াময় কে? ওই জান্নাতের মাহফিলের সভাপতি থাকবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাহফিলের মধ্যে যে সকল বান্দাদেরকে উপস্থিত করবেন, অর্থাৎ জনগণ, দর্শক, ওই জান্নাতের মাহফিলের দর্শক সব থাকবে ইনশাআল্লাহ। আমরা কারা থাকবো? আমরা থাকবো ইনশাআল্লাহ, আমরা থাকবো। আজকের মাহফিলে যারা আমরা আছি, আল্লাহ আমাদের সবাইকে ওই মাহফিলে উপস্থিত করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতাদেরকে ডাক দিবেন। আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে ইসরাফিল, জমিনের ভিতরে কিয়ামত হওয়ার আগে, কিয়ামতে সিংহায় যে ফু দিবে, তিনটা ফু দিবেন যিনি, সেই ফেরেশতা। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ইসরাফিল যাও, আজকের জান্নাতের মাহফিলে সর্বপ্রথম তুমি আমি আল্লাহর শানে একটা হামদে বাড়ি তাআলা শোনায় দাও। ইসরাফিল পয়গম্বর সুন্দর করে আওয়াজ, বেশি আওয়াজ দিয়া আল্লাহর সব বান্দাদেরকে সুন্দর করে শোনা দিবে আল্লাহর ফেরেশতা, আল্লাহর হামদে বাড়ি তাআলা। এই হামদে বাড়ি তাআলা যখন শেষ হয়ে যাবে, বান্দারা মন্ত্রমুগ্ধের মতো শুনবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, সমস্ত নবীদের মধ্যে হযরত দাউদ পয়গম্বর, জমিনের মধ্যে সবচাইতে বেশি সুন্দর কণ্ঠ ছিল হযরত দাউদ নবীর। যেই পয়গম্বর যখন তেলাওয়াত করত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দাউদের তেলাওয়াতে মুগ্ধ হয়ে সমুদ্রের মাছগুলো নড়াচড়া বন্ধ করে তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় থাকতো।
এই দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে দাউদ, আমি আল্লাহ পাক আদেশ দিলাম আজকের জান্নাতের মাহফিলটা অনেক দামি। আমি আল্লাহ বললাম আজকের জান্নাতের মাহফিলে যারা মেহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম, যাও এই জমিনের বান্দারা তোমার কণ্ঠের তেলাওয়াত তো শুনে নাই, তুমি তো বহু আগের পয়গম্বর, আজকের জান্নাতের মাহফিলে সর্বপ্রথম তুমি দাও আমার কালামুল্লাহ থেকে আমার বান্দাদেরকে তেলাওয়াত শোনায় দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে দাউদ পয়গম্বর তেলাওয়াত শোনায় দিবেন। আল্লাহর নবী দাউদ তার কিতাব থেকে তেলাওয়াত করবে না, দাউদ পয়গম্বর তেলাওয়াত করবেন। আল্লাহর নবী পয়গম্বর দাউদ তেলাওয়াত করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ৭০,০০০ বছর দাউদ পয়গম্বর টানা তেলাওয়াত করবে, আল্লাহর বান্দারা অবাক হয়ে তাকায় থাকবে, আয় আল্লাহ এমন মজার তিলাওয়াত জীবনে আর আমরা শুনি নাই, আমাদের কান জীবনে এত মজার কণ্ঠ শুনে নাই। আহা, এমন কণ্ঠের তেলাওয়াত শুনে আল্লাহর বান্দারা একদিনে তাকায় থাকবে। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শেষ হওয়ার পর বান্দারা আল্লাহু আকবার ধ্বনি দিয়া কেমন যেন বেহুশের মতো পড়ে থাকবে, অবাক হয়ে পড়ে থাকবে। বেহুশ তো হবে না, মানে মানুষ যখন অবাক হয়ে যায় তখন লাজবাব হয়ে যায়। আহারে কি তেলাওয়াত শুনলাম, এই তেলাওয়াত এত মজা, মনে হয় না এর চেয়ে মজার আর কোনো কণ্ঠ দুনিয়াতে থাকতে পারে বা জান্নাতে থাকতে পারে। আমার আল্লাহ পাক দাউদ পয়গম্বর তেলাওয়াত শোনাবেন। দাউদ নবী তেলাওয়াত করা শেষ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিবেন, হে আমার বান্দারা, বলে আল্লাহ তোমরা তো আজকে জান্নাতুল ফেরদাউসের জান্নাতের মেহমান হইলা, বলো দেখি তোমাদের এর চাইতে মজার তেলাওয়াত তোমরা কি শুনবা নাকি? যে ইমানদার বান্দারা থাকবে ডাক দিয়া বলবে, মালিক এর চাইতেও আরো মজাদার তেলাওয়াত আছে বলে আমাদের ধারণা নাই। বান্দার তো ধারণা সীমিত, যার কারণে বান্দা জানে না, যার কারণে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এর চাইতে মজার তেলাওয়াত আর আছে কিনা আমাদের ধারণা নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এই জান্নাতের মেহমান, আজকে তোমাদেরকে এমন আরেকটা তেলাওয়াত শোনাবো যে তেলাওয়াতটা আগের তেলাওয়াতের চাইতে কোটি কোটি গুণে বেশি মজাদার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে আমার জান্নাতের মেহমান, আজকে জান্নাতের ভিতরে আমি তোমাদেরকে এর চাইতে মজাদার তেলাওয়াত শোনাবো। ডাক দিয়া বলবেন, হে পয়গম্বর আখির নবী, আজকের জান্নাতের ভিতরে আমার বান্দাদের জন্য ২ নম্বর পুরস্কার থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের তিলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে জান্নাতের মেহমানদেরকে আপনি আপনার কণ্ঠের তেলাওয়াত শোনায় দেন। আমার পয়গম্বর এবার সুন্দর করে তেলাওয়াত করবেন। যেই পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল পাগল, যেই তেলাওয়াত শোনার জন্য উতবা পাগল, সাইবা পাগল, আবু লাহাব পাগল, আল্লাহর নবী তেলাওয়াত শুনে শুনে ইহুদি নাসারা কাফের বেঈমানরা দিনে দিনে মুসলমান হওয়া শুরু করেছিল। যার কারণে আবু জাহেল ঘোষণা করছে, আজকের পর থেকে মুহাম্মদের তেলাওয়াত শোনা আর যাবে না, নিষিদ্ধ করে দিলাম। রাত যখন গভীর, আমার পয়গম্বর নামাজে তেলাওয়াতে দাঁড়ায় গেল। এদিক দিয়ে আবু জাহেল চিন্তা করলো, আমি নিষেধ করলাম, আর মনে হয় মুহাম্মদের ঘরের কিনারায় কেউ যাবে না, যার কারণে আমি নিজে চলে যাই। আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল ঘরের কিনারায় চলে গেছে। শুনে শুনে দাঁড়ায় দাঁড়ায় চুপি চুপি পয়গম্বরের তেলাওয়াত শুনতেছে। কিছুক্ষণ পর তাকায় দেখে আরেকজন আসছে। অন্ধকার রাত, যখন তেলাওয়াত পয়গম্বরের নামাজের শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ নামাজটা শেষ করলেন। এবার আবু জাহেল চিন্তা করলো, এখন যদি ফরসা হয়ে যায়, বাড়িতে যাওয়ার সময় মানুষ দেখবে, ইজ্জত তো থাকবে না, কারণ আমি লিডার হিসেবে আমি তো নিষিদ্ধ করলাম। যার কারণে অন্ধকার চিপা চাপা করে দিয়ে আবু জাহেল রওনা হয়ে গেছে। হঠাৎ করে একজনের মুখামুখি উতবা, আরেকজনের মুখামুখি আবু লাহাব।
কি ব্যাপার তুমি এখানে কেন? বলে আমি দেখতে আসলাম তোমাদের কেউ মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আসছে কিনা। যখন 3-4 জন একসঙ্গে ধাক্কা ধাক্কি লেগে মুখোমুখি হয়ে যায়, একজন কয় এ আমি আসছি দেখতে, আরেকজন কয় আমি আসছি দেখতে। আসলে আল্লাহর কসম কেউ দেখতে যায় না, শুনতে গেছে। এবার জিজ্ঞাসা করা হলো আবু জাহেল, ব্যাপার কি বুঝলাম না, মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য তুমি নিজে নিষিদ্ধ করলা, এখন আবার গভীর রাত, এই গভীর রাতে তুমি কেন মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আসছো? আবু জাহেল ডাক দিয়া বলে, হে মক্কার কাফেরেরা, আমিও যদি মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য বারণ করলাম, কিন্তু আল্লাহর কসম মুহাম্মাদের তেলাওয়াত এত মজা, এই মজার তেলাওয়াত আর অন্য কোনো জায়গায় শোনা যায় না। মুহাম্মাদের তেলাওয়াতে পাগল হয়ে আমি তার ঘরের কিনারে দাঁড়ায় রয়েছি। এই তেলাওয়াত আমার কানের মধ্যে লেগে থাকে, আমার দিলের মধ্যে লেগে থাকে। আল্লাহর কসম, জমিনের মধ্যে কোরআন তেলাওয়াতের মতো মজাদার তেলাওয়াত সুর আর কিচ্ছু হতে পারে না। ওই নবীর তেলাওয়াত তো আমরা শুনি নাই, শুনছি? সাহাবায়ে কেরাম শুনলেন, আমরা শুনি নাই। এই যে উম্মতটা একটা জিনিস থেকে মাহরুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আজকের জান্নাতের মাহফিলে আপনি নবীর কণ্ঠের তেলাওয়াত আমার বান্দাদের জন্য 2 নম্বর পুরস্কার। আমার পয়গম্বর তেলাওয়াত করে শুরু করে দিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লা মিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর নবী 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে তেলাওয়াত করে সামনে সামনে আগায়। 70,000 বছর পয়গম্বর টানা তেলাওয়াত করবেন, সময় চলে যাবে। উম্মতেরা অবাক দৃষ্টিতে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় থাকবে আর শুনবে। আল্লাহর কসম, এই বান্দারা আবার টানা প্রায় 70,000 বছর পর্যন্ত অবাক হয়ে তাকায় থাকবে। জান্নাতের সংখ্যা এরকমই, 70,000 বছর। আল্লাহ পাকের জান্নাতের হাল বোঝার উপায় আমাদের নাই। সাহাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনবে পাগল হয়ে। আমার আল্লাহ পাক এবার বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, আমার বান্দারা বেশি অবাক হয়েছে বলে, হ্যাঁ এর চেয়ে আর কোনো মজার তেলাওয়াত শুনবা? সুবহানাল্লাহ, এর চেয়ে আর কোনো মজার তেলাওয়াত শুনবা? বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের জেহেন কাজ করে না, দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনাইলা, মুহাম্মদ রাসূলুল্লাহর তেলাওয়াত শুনাইলা, এখন তো এর চেয়ে মজার তেলাওয়াত কেমনে হয়? আমরা ভাবতেও পারি না জান্নাতের কি নিয়ামত দিবে। কেন নবী বলেন, এমন কোন চোখ নাই জমিনের মধ্যে কোন চোখ জান্নাত দেখছে বা জান্নাতের মতো সুন্দর জিনিস দেখছে, এমন কোন কলব নাই যে কলব জান্নাতের নিয়ামত অনুভব বা করতে পারবে। যার কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হে জান্নাতের মেহমান, আজকের জান্নাতের ময়দানে তোমাদের জন্য 3 নম্বর পুরস্কার। ওই পুরস্কারটাই হইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কণ্ঠের তেলাওয়াত। জবান খুলে আল্লাহু আকবার। তেলাওয়াতটা করবেন কে? কোরআনটা বানাইছেন কে? তিনি লিখছেন, তিনি তেলাওয়াত করবেন। জমিনের ভিতরে এমন কোন কবি নাই যে কবি আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো কবিতা লিখতে পারবে। সবচেয়ে বড় কবি আমার আল্লাহ, যিনি এত চমৎকার কোরআনটা লিখছেন আর বানাইছেন, যে যার নাজিলকৃত কোরআন আই জান্নাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব বান্দাদেরকে সেই কোরআন থেকে তেলাওয়াত শোনায় পড়বেন, আনার রহমান। আল্লাহু আকবার। আমরা তো পড়ি কি আর রহমান, আল্লাহ বলবেন আনার রহমান, আমি তো দয়ালু, আমি তোমাদেরকে শোনাইতেছি। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ বলবেন আনার রহমান, আমি রহমান, আমি দয়ালু, আমার কণ্ঠের তেলাওয়াত শুনতেছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাবেন 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 শোনাবেন, বান্দা শুনবে, দুলবে, মজা পাবে। আল্লাহর তেলাওয়াত শেষ হয়ে যাবে, বান্দা বেহুশ, বান্দার হুশ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাবে, আল্লাহ পাক বান্দাকে ডাক দিবেন, এ বান্দা উঠ।
আল্লাহর বান্দারা বলবেন মালিক এমন মজার মজার নিয়ামত তুমি আমাদেরকে দিতেছো, আহারে যেগুলা কোনোদিন কল্পনাও করিনি, এগুলো তো কল্পনার বাইরে। আর তো এর চাইতে বেশি নিয়ামত তো আর মনে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সব নবীদের ভিতরে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনাইলো। আল্লাহ নবী দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনাইলো, আল্লাহর কণ্ঠ শুনাইলো। এবার আর কি শুনবে? বান্দা আল্লাহর দিকে তাকায় থাকবে, আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে তো পাবে না। আমার আল্লাহ গায়বী ভাবে বলবে, বান্দারা আর কি চাও বলো? দুনিয়ার জমিন থেকে জান্নাতে তোমরা ঢুকছো, নেক কাজ করলা, সৎ কাজ করলা, হারাম খাও নাই, ঘুষ খাও নাই, সুদ খাও নাই, মিথ্যা বলো নাই, জীবনে কাউকে ধোঁকা দাও নাই, কোনোদিন কারো আমানত নষ্ট করো নাই, হক নষ্ট করো নাই। তোমাদের নিয়ামত হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার করে দিতেছি, আর কি চাও বলো? বান্দা এবার অবাক হয়ে বলবে, মালিক আমাদের কাছে তোমার কাছে চাওয়ার মতো কিচ্ছু নাই, কি বলবো আমরা জানিও না। আমার মাওলা ডাক দিয়া বলবেন, আজকের জান্নাতের ময়দানে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা আমি তোমাদেরকে দিব, ওই নিয়ামতটাই হইল আমি আল্লাহর সঙ্গে দিদার নসিব। কার সাথে? কার সাথে? দুনিয়াতে আল্লাহকে দেখছেন নি? এই জমিনের ভিতরে চর্মচোখে কেউ আল্লাহকে দেখা সম্ভব নয়, যার কারণে আল্লাহ নবী মুসা মালিকের সঙ্গে অনেক কথা বলছে, তবুও দেখা পায় নাই, আল্লাহর সঙ্গে দিদার হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছিলেন তারানি, আল্লাহ বলছেন না না দেখতে পারবা না। আল্লাহকে দেখতে চাওয়ার পর আল্লাহ বলছেন না দেখতে পারবা না, দেখা সম্ভব না। যেই চোখে গুনাহ করো, যেই চোখে হারাম দেখো, ওই চোখে মাওলারে দেখা সম্ভব না। এই চক্ষু না পাক, যার কারণে দেখতে পাই না। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে জান্নাতের মেহমান, আজকে জান্নাতের ময়দানে তোমাদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার থাকবে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। হে আমার ফেরেশতার দল, আমি আল্লাহ পাক আদেশ দিলাম, যাও আমার বান্দার মাঝখানে যেই 70,000 নূরের পর্দা আছে সরায়া দাও। আমি আল্লাহ আমার ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখা দিবেন কে? আমার আল্লাহ পর্দা সরায় দিবেন, বান্দা আল্লাহর দিকে তাকায় থাকবে, হা করে তাকায় থাকবে। 70,000 বছর পার হয়ে যাবে, বান্দার দুই চোখের পাতা কোনোদিন এক হবে না। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যা তো না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা এশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দিদার নসিব করা, বলেন আমিন। আমার আল্লাহ 4 নম্বর পুরস্কার দিবেন জান্নাতে। ওই জান্নাতটা পাওয়ার জন্য শর্ত দিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আগে ঈমান আনো তারপর নেক কাজ করো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ঈমানদার, কিন্তু নেক কাজ করানোওয়ালা লোকের বড় অভাব। এই জন্য নেক কাজ
কি করতে পারি? এখন নেক কাজের তো অভাব নাই, হাজার হাজার নেক কাজ, হাজার হাজার নেক কাজ। তবে ওই যে ছোট্ট আমি হাদিস পড়েছি, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মুমিন কোন মুমিনের সঙ্গে যদি হেসে কথা বলে তবুও সাদাকার সওয়াব। হেসে কথা বললেও কিসের সওয়াব? সদকার সওয়াব। এটা একটা নেক কাজ। আজকের এই মাহফিলে মাগরিব থেকে এই পর্যন্ত অনেক কথা শুনেছেন, সব কথা বলে থাকবে বিষয়টা এরকম নয়। তবে যাওয়ার আগে শেষ কথা যেটা বলি, কিরে এই কি সমস্যা? বৃষ্টি? কই বৃষ্টি? আমি তো পাই না। বৃষ্টি মাগরিব থেকে এই পর্যন্ত আসতেছে, ইনশাআল্লাহ আল্লাহ বেশি বৃষ্টি দিবে না। এটা টিপ টিপ বৃষ্টি, হালকা, এটা কোনো কিছু না। তা আমরা সর্বশেষ যে কথাটা বলি, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, উত্তম কথা বলা একটা সদকা। ভাই শুনেন, আমাদের হালত কি জানেন? মানুষের সঙ্গে ধমকায় কথা বলি, এই এই এটা কথা বলি না, এরকম এই ধমকায় কথা বলা না বলে যার সঙ্গে কথা বলবো মিষ্টি কথা বলবো, হেসে কথা বলবো, একটু হাসি একটা দিলে কি হয়? এজন্য রাসূলুল্লাহ হাদিসে বলেন, কেউ হাসি দিয়ে কারোর সঙ্গে কথা বলবে তবুও সদকার সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। এটা নেক কাজ। রাস্তায় কেন হেঁটে যাচ্ছেন, কোন মুরব্বী একটা বোঝা নিয়ে যাচ্ছে, মুরব্বীর বোঝাটা একটু সহজ করে আলগায় দেন, নেক কাজ। কেউ একটা ভিক্ষুক হাত পাচ্ছে, 1 টাকা হইলেও দেন, নেক কাজ। এরকম অসংখ্য নেক কাজ আছে। প্রত্যেকদিন একটা করে নেক কাজ করবেন, এই নিয়ত যদি করেন ইনশাআল্লাহ ওই নেক কাজের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। নেক কাজ করব কারা কারা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবার সঙ্গে হাসি মুখে কথা বলবো, ভালো কথা বলবো, হাত নামান। যারা ভালো কথা বলে, নেক কথা বলে, এরা ইমানদার। আল্লাহ পাক আজকের এই মাহফিল থেকে এই কথাটা আমাদের বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। এই বসেন সবাই, শুনেন। আফরিন জাহান উম্মে মাইশা 5 মাস বয়স, তার জন্য দোয়া চেয়েছেন। অনেকে গজল পছন্দ করেন, তাদের জন্য গজলের বই গাড়িতে রাখা আছে, নিতে পারেন। যারা গজল চর্চা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা বুদ্ধি দিয়ে বা সময় দিয়ে সহযোগিতা করেছে